বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করছি নিরাপদে আছো, সুস্থ আছো। আমি মাসুদা আক্তার, প্রভাষক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, গৌরীপুর মহিলা ডিগ্রি অনার্স কলেজ, গৌরীপুর ময়মনসিংহ। অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে তোমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় প্রেষণা প্রথম অংশ আলোচনা করেছিলাম। প্রথম দুইটা ভাগে ভাগ করেছিলাম প্রেষণা অধ্যায়টাকে, যেহেতু এটা একটা বড় অধ্যায়। তোমাদের সুবিধার্থে প্রথম অংশে আমরা আলোচনায় ছিল ব্যবস্থাপনা, প্রেষণার ধারণা, প্রেষণার বৈশিষ্ট্য, গুরুত্ব এবং সবচেয়ে সেন্সিটিভ জায়গা প্রেষণা দানের উপায় বা পদ্ধতি। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো এবং টেক্সট বুক দেখে আরও বিস্তারিত উপকৃত হয়েছ। পড়াটা এগিয়ে তোমাদের পড়া সুবিধার্থে আজকে প্রেষণার দ্বিতীয় পার্ট অর্থাৎ প্রেষণার তত্ত্ব, আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রেষণার তত্ত্ব। শুরুতেই আলোচনা করব তত্ত্ব কি। কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত সত্য জানতে সঠিক চিন্তা এবং গবেষণা করতে সক্ষম এবং মনীষীদের পরীক্ষার মানদণ্ডে উত্তীর্ণ মনীষীদের মতামতকে তত্ত্ব বা মতবাদ বলা হয়। আচরণ বিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানীগণ কর্মীদের প্রেষণা দানের বিষয়ে বিভিন্ন তত্ত্ব শিক্ষার্থীরা দেখা যাচ্ছে বোর্ডের দিকে একটু দেখো, বিভিন্ন তত্ত্ব উল্লেখ করেছেন। তো এই তত্ত্বগুলো সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করব। চাহিদার সোপান তত্ত্ব নাম্বার 1 হচ্ছে চাহিদার সোপান তত্ত্ব। বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে, তো চাহিদার সোপান তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটু খেয়াল করো, চিত্রে পিরামিডের সাহায্যে এটা দেখানো হয়েছে। আব্রাহাম মাসলো এ তত্ত্বের উদ্ভাবক। তিনি মানুষের চাহিদাকে 5টি স্তরে, 5টি স্তরে উপস্থাপন করেছেন। 5টি স্তরে। প্রথম হচ্ছে জৈবিক চাহিদা, অর্থাৎ ন্যূনতম বাঁচার চেষ্টাকে মানুষের জৈবিক চাহিদা বলে। এই চাহিদার মধ্যে রয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো অভাব মানুষের ভিতর পরিলক্ষিত হয়। তো জৈবিক চাহিদা পূরণের সাথে সাথে মানুষের ভিতরে নিরাপত্তার চাহিদা জাগ্রত হয়। শিক্ষার্থীরা, এরও চিহ্নটা একটু খেয়াল করো, উপরের দিকে যাচ্ছে, চাহিদার স্তর আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। তো নিরাপত্তার চাহিদা অর্থাৎ ভয়ভীতিহীন, ঝুঁকিমুক্ত পরিবেশে মানুষ কাজ করতে পছন্দ করে, আর সেই চাহিদাটাকে নিরাপত্তার চাহিদা বলে। কর্মক্ষেত্রে নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, যেটা এর উদাহরণ। তারপর শিক্ষার্থীরা, সামাজিক চাহিদা। সমাজে সে নিজেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করতে থাকে। এই পর্যায়ে সে সমাজে মিলেমিশে থাকার চেষ্টা করে, বন্ধুবান্ধব, সমাজের মানুষের সাথে হাসি খুশি আচরণ করে এবং তার ভিতরে মিলেমিশে থাকার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এরপর মানুষের মাঝে যে চাহিদা জাগ্রত হয় সেটা হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তির চাহিদা এ পর্যায়ে সে নিজেকে একটু উচ্চতর, অন্যদের থেকে একটু আপগ্রেড ভাবতে শুরু করে, মানে তার ভিতরে উপরে ওঠার একটা আগ্রহ জাগ্রত হয়। সে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং কলিগদের থেকে সে নিজেকে একটু ভিন্নতর ভাবে দেখতে পছন্দ করে। এরূপ চাহিদার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ব্যক্তির অহংকার, বোধ, যশ, খ্যাতি, সুনাম, এগুলো জড়িত থাকে। আর এ পর্যায়ে মানুষের ভিতর যে অভাব দেখা যায় তা হলো
সে কি বড় বাড়ি, বড় চাকরি, দামি গাড়িতে চড়তে সে পছন্দ করে। এগুলোর অভাব তার ভিতরে লক্ষ্য করা যায়। তো শিক্ষার্থীরা পিরামিডের একেবারে সর্বোচ্চ পর্যায়ে আত্মপ্রতিষ্ঠার চাহিদা রয়েছে, অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে বা মরে গিয়েও সে অমর হয়ে থাকতে চায়, এমন কিছু কাজ সে করে যেতে চায়। যেমন শিল্প সাহিত্য চর্চা, স্কুল কলেজ প্রতিষ্ঠা, মসজিদ মন্দির প্রতিষ্ঠা, এগুলো এর উদাহরণ। তো শিক্ষার্থীরা চাহিদাটা কি একটা পিরামিডের সাহায্যে তোমরা লক্ষ্য করছো। চাহিদার সোপান তত্ত্ব এর উদ্ভাবক হচ্ছে আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো এই তত্ত্বের উদ্ভাবক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চাহিদার সোপান তত্ত্ব। দেখো মানুষের ভিতর কি শিক্ষার্থীরা, জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, এগুলো তোমার ভিতরে প্রেজেন্ট কি ফিল করো না? এগুলো তো খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো তোমাদের এ পর্যায়ে আছে। তারপর চাহিদা কি, নিরাপদে থাকতে চাও, নিশ্চয়ই চলাফেরা করতে চাও, সামাজিকতাও রক্ষা করে চলতে চাও, সবার সাথে বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে চলার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে ক্রমান্বয়ে আত্মতৃপ্তি এবং আত্মপ্রতিষ্ঠার চাহিদা। নেক্সট যে চাহিদা, ইআরজি তত্ত্ব, অর্থাৎ আব্রাহাম মাসলো চাহিদার সোপান তত্ত্বের কিছু নেগেটিভ দিক থেকেই এই চাহিদার উৎপত্তি, এই তত্ত্বের উৎপত্তি করেছেন। এই তত্ত্ব ক্লেটন এই তত্ত্বের আবিষ্কারক, ক্লেটন অ্যালডারফার। তো তিনি 3টা ভাগে চাহিদাকে প্রত্যক্ষ করেছেন। ক হচ্ছে টিকে থাকার চাহিদা, সম্পৃক্ততার চাহিদা, প্রবৃদ্ধির চাহিদা। টিকে থাকার চাহিদা জৈবিক চাহিদা এবং নিরাপত্তার চাহিদার সাথে সম্পৃক্ত, যেমন বেতন, সুযোগ সুবিধা, কর্মপরিবেশ ইত্যাদি। সম্পৃক্ততার চাহিদা সমাজে সবার সাথে মিলেমিশে থাকা, ভালো আচরণ, বন্ধু বান্ধবের সাথে হাসি খুশিতে চলাফেরা করা, এগুলো। আর প্রবৃদ্ধি হচ্ছে এগিয়ে যাওয়ার আগ্রহ, জীবনে উপরের দিকে ওঠার যে আগ্রহ, সেটাই হচ্ছে ক্রমান্বয়ে প্রবৃদ্ধির দিকে যাওয়া। তারপর আসো শিক্ষার্থীরা অর্জিত চাহিদা তত্ত্ব। অর্জিত চাহিদারও 3টা ভাগে দেখানো হয়েছে। অর্জিত চাহিদার প্রথমে রয়েছে কি সাফল্য অর্জন চাহিদা, তারপর স্বীকৃতি প্রাপ্তির চাহিদা। ডেভিড সি ম্যাকক্লিল্যান্ড এই তত্ত্বের উদ্ভাবক। এবং ক্ষমতা প্রাপ্তির চাহিদা, অর্থাৎ সে সাফল্য অর্জন করতে চায়, স্বীকৃতি চায়, কোনো কাজ করে একটু ক্ষমতা সে প্রত্যাশা করে, এগুলো এই চাহিদার মধ্যে পড়ে। এগুলো মূলত ব্যবস্থাপকীয় দক্ষতা বাড়ায়। এই চাহিদা, অর্জিত চাহিদাটা হচ্ছে জীবনের অভিজ্ঞতা থেকে তার ভিতরে এই চাহিদার উদ্ভব হয়, অভাব এবং চাহিদা উদ্ভব হয়, অর্থাৎ অর্জিত জীবনের অভিজ্ঞতা লব্ধ চাহিদা। তো এগুলো ব্যবস্থাপকীয় দক্ষতা মূলত বৃদ্ধি করে প্রতিষ্ঠানে। শিক্ষার্থীরা আমরা 4 নম্বর অর্থাৎ 4র্থ তত্ত্বে চলে এসেছি, দ্বি উপাদান তত্ত্ব। বিশিষ্ট প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। তিনি 11টি শিল্প প্রতিষ্ঠানে 200 জন প্রকৌশলী এবং হিসাব রক্ষকের উপর পরীক্ষা চালিয়ে এ তত্ত্বের উদ্ভাবন করেছেন। তিনি লক্ষ্য করেছেন কর্মীদের ভিতরে 2 ধরনের মানসিকতা লক্ষ্য করা যায়, সন্তুষ্টি এবং অসন্তুষ্টি। কাজের প্রতি তার পজিটিভিটি এবং নেগেটিভিটি, অর্থাৎ সন্তুষ্টি এবং অসন্তুষ্টি 2টা উপাদানকে প্রভাবিত করে। নাম্বার 1 হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান এবং প্রেষণামূলক উপাদান। এই দ্বি উপাদান তত্ত্ব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা তোমরা একটু বইটা খুলে বুঝতে পারবে, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
তো একটু খেয়াল করো, রক্ষণাবেক্ষণমূলক উপাদান। রক্ষণাবেক্ষণমূলক উপাদানের ভিতরে রয়েছে কোম্পানির নীতি প্রশাসন, কারিগরি মানসম্মত তত্ত্বাবধান, তত্ত্বাবধায়ক ও কর্মীদের আন্তঃব্যক্তিক সম্পর্ক, সহকর্মীদের সাথে সম্পর্ক, অধস্তনদের সাথে নির্বাহীর সম্পর্ক, বেতন, চাকরির নিরাপত্তা, ব্যক্তিগত প্রয়োজনের সময়, কর্মপরিবেশ এবং পদমর্যাদা। প্রতিষ্ঠানে এগুলোর উপস্থিতি কর্মীদের মনে সন্তুষ্টি আনে, আর অনুপস্থিতি হলে কর্মীদের মনে অসন্তুষ্টি দেখা দেয়। অর্থাৎ কর্মীরা ধরেই নিয়েছে যে একটা প্রতিষ্ঠানে সে যখন কাজ করতে যায় তখন ধরে নিয়েছে এগুলো একটা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে থাকবেই। অর্থাৎ চাকরি করছে, মাস শেষে বেতন পাবে, এটা কোনো নতুনত্ব নয় তার কাছে, এটা কোনো প্রেষণার উপাদান হতে পারে না, তাকে এটা প্রণোদনা দেয় না। অর্থাৎ এই উপাদানগুলো কর্মীকে প্রণোদনা দেয় না, অনুপস্থিতিতে কি অসন্তুষ্টি বাড়ায় কর্মীর মনে। তো পাশাপাশি প্রেষণামূলক উপাদান রয়েছে যেগুলো কর্মীকে প্রণোদনা যোগায়, অর্থাৎ কাজে তাকে স্বেচ্ছা প্রণোদিত করে, কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা বাড়ায়। তো প্রেষণামূলক উপাদানগুলো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো। সাফল্য অর্জন, স্বীকৃতি, সৃষ্টিধর্মী ও প্রতিযোগিতাপূর্ণ কাজের মধ্য দিয়ে অগ্রগতি অর্জন, আকর্ষণীয় কাজ, ব্যক্তিক উন্নয়নের সম্ভাবনা, এবং লাস্ট হচ্ছে দায়িত্বশীল কাজ, অর্থাৎ দায়িত্ব। এগুলো কর্মীদের প্রেষণামূলক উপাদান। এগুলোর অনুপস্থিতিতে কর্মীদের মনে অসন্তুষ্টি আসে না, অর্থাৎ অসন্তুষ্টি বাড়ায় না, কিন্তু উপস্থিতিতে কি কর্মীদের মনে সন্তুষ্টি আনয়ন করে, কর্মীদের ভিতর একটা পজিটিভ দিক লক্ষ্য করা যায়। আশা করি বুঝতে পেরেছ। দ্বি উপাদান তত্ত্বের উদ্ভাবক হচ্ছেন হার্জবার্গ, প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী হার্জবার্গ। বইটা নিয়ে একটু চর্চা করবে, ইনশাল্লাহ বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট তত্ত্ব হচ্ছে এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব। এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বের উদ্ভাবক হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। ডগলাস ম্যাকগ্রেগরের এক্স ও ওয়াই তত্ত্ব, অর্থাৎ ম্যাকগ্রেগর কর্মীদের সমাজে দুই ধরনের মানুষ, তিনি মন মানসিকতার মানুষ লক্ষ্য করেন। অর্থাৎ কর্মীরা এক্স তত্ত্ব অনুযায়ী কর্মীরা কি কাজের প্রতি একেবারেই অনাগ্রহ থাকে, উত্তরাধিকার সূত্রে সে কাজ করতে পছন্দ করে না, কাজ ফাঁকি দেয়, কর্মবিমুখ থাকে। সে কাজ তাকে যদি দেয়া হয় তাহলে সেটা করে, কিন্তু স্বেচ্ছা প্রণোদিত হয়ে সে কাজ করতে পছন্দ করে না। অর্থাৎ নেগেটিভ প্রভাব, কর্মীরা কাজের প্রতি নেগেটিভ মানসিকতা থাকে এক্স তত্ত্বের কর্মীদের ভিতর। ঠিক তার অপোজিট হচ্ছে ওয়াই তত্ত্ব। ওয়াই তত্ত্বের কর্মীরা কি স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজ করতে পছন্দ করে, অর্থাৎ অন্যান্য কাজের মতোই প্রতিষ্ঠানের কাজটাকেও সে কি আনন্দের সহিত করতে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে করতে পছন্দ করে। তাকে জোরপূর্বক কাজ করাতে হয় না, সে নিজেই কাজ করে থাকে, কাজের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যায় এবং আগ্রহ প্রকাশ করে। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এক্স এবং ওয়াই তত্ত্ব, এই দুইটা তত্ত্বের সংমিশ্রণে আবার জেড তত্ত্বের উদ্ভাবন হয়েছে। যে পিটার এফ ড্রাকার এবং লাকি প্রমুখ বিজ্ঞানীগণ এই জেড তত্ত্ব উদ্ভাবন করেছেন। অর্থাৎ দুটার সংমিশ্রণ, নেগেটিভ এবং পজিটিভের সংমিশ্রণে মানুষের ভিতরে ভালো মন্দ মিলিয়েই মানুষ, এই তত্ত্ব ওনারা জেড তত্ত্ব নামে আখ্যায়িত করেছেন। অর্থাৎ মানুষ কাজ করতে পছন্দ করে এবং অপছন্দ করে, দুটির সংমিশ্রণ হচ্ছে জেড তত্ত্ব। শিক্ষার্থীরা এরপর আসো প্রত্যাশা তত্ত্ব। 6 নাম্বার তত্ত্ব হচ্ছে প্রত্যাশা তত্ত্ব। এ তত্ত্বে কর্মীরা কি কোনো কাজ কতটা পেতে চায় ও প্রার্থিত জিনিসের কতটা সে পেতে পারে, এগুলো তার ভিতরে এই চাহিদাগুলো কাজ করে। ভিক্টর এইচ ব্রুম সমীকরণের সাহায্যে তা প্রকাশ করেছেন।
যা হলো মোটিভেশন ইজ ইকুয়াল টু এক্সপেক্টেন্সি অর্থাৎ প্রত্যাশা ইন্টু ইনস্ট্রুমেন্টালিটি কর্মের প্রতি, কর্মের সাথে তার পুরস্কারের সম্পর্কের মাত্রা ইন্টু ব্যালেন্স অর্থাৎ আকর্ষণ। এগুলো মিলে তিনি একটা সমীকরণ দেখিয়েছেন সমীকরণের সাহায্যে, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু ই ইন্টু আই প্লাস ভি। শিক্ষার্থীরা এই সমীকরণটা দিয়েও কিন্তু তোমাদের পরীক্ষায় একটা কি অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে, কিংবা একটা জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে যে ই ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু ই ইন্টু আই প্লাস ভি ব্যাখ্যা করো। বোঝা যাচ্ছে? এছাড়াও কিছু আরো অন্যান্য তত্ত্ব রয়েছে, সমতা তত্ত্ব, অংশগ্রহণ তত্ত্ব, প্রেষণা লক্ষ্য স্থাপন তত্ত্ব, পুরশক্তি সঞ্চারণ তত্ত্ব এবং সামাজিক শিক্ষণ তত্ত্ব রয়েছে। শিক্ষার্থীরা প্রেষণা অর্থাৎ মোটিভেশন, এতক্ষণ তোমাদের বিগত দুইটা ক্লাসে এই প্রেষণা অধ্যায়টাকে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, বিস্তারিত আলোচনা হয়েছে। প্রেষণা কি তোমরা পেয়েছ? মোটিভেশন কি ভালো লাগছে? আশা করি ভালো লাগবে। টেক্সট বুকটা একটু বের করে তোমরা একটু মিলিয়ে নিবে। আর কোনো প্রবলেম আশা করি থাকার কথা নয়, তোমাদের হাতের কাছেই সব রয়েছে। তো শিক্ষার্থীরা, আবারও তোমাদেরকে পেছনে যাচ্ছি। বিভিন্ন ধরনের তত্ত্বের ভিতর চাহিদা সোপান তত্ত্ব রয়েছে, মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আব্রাহাম মাসলো মানুষের এই চাহিদাকে একটা পিরামিডের সাহায্যে দেখিয়েছেন। অর্থাৎ মনে না থাকলে কি টেকনিক হচ্ছে হাত, অর্থাৎ 5 ফিঙ্গার, 5টা স্তরে উনি সংজ্ঞায়িত করেছেন ব্যবস্থাপনার স্তরগুলোকে: জৈবিক, নিরাপত্তা, সামাজিক চাহিদা, আত্মতৃপ্তি, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এটার সমালোচনার ভিত্তিতে ক্লেটন কি ইয়ারজি তত্ত্ব নিয়ে এসেছেন। তারপর অর্জিত চাহিদা তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিক্ষার্থীরা একটু খেয়াল করো, দ্বি উপাদান তত্ত্ব। তারপর এক্স ওয়াই তত্ত্ব, প্রত্যাশা তত্ত্ব, এগুলো তত্ত্ব রয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা কি বাসায় কি মন খারাপ এভাবে ক্লাস নিতে হচ্ছে বলে? আমাদেরও কিন্তু খুব বেশি ভালো লাগছে না তোমাদেরকে ছেড়ে থাকতে। সরাসরি অর্থাৎ প্রত্যক্ষ ক্লাস করে আমাদের একটা অভ্যাস দীর্ঘদিনের। এই সিস্টেম কোভিড-19 অর্থাৎ নিউ নর্মাল পৃথিবীতে আমাদেরকে নতুনভাবে নিজেদেরকে অভিযোজিত করতে হবে, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আমাদেরকে পথ চলা শিখতে হবে। আশা করি ভালো থাকবে। স্টে হোম, স্টে সেফ।